বায়তুল মোকাররম উত্তর গেটে 11 দলের বিক্ষোভ সমাবেশ হচ্ছে। বিকেল 4:30টার দিকে হওয়ার কথা রয়েছে। সহকর্মী রমিজ হুসাইন সেখানকার আপডেটগুলো রাখছেন। রমিজ, জানাবেন বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা কি আসা শুরু করেছেন কিনা এবং তারা আসলে কি দাবি জানাচ্ছেন? ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 4টার কিছুক্ষণ পর থেকেই বাংলাদেশ জামাত ইসলামী এবং যে 11টি রাজনৈতিক দল যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের সিনিয়র নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছে এবং এখানে ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষস্তরের একজন নেতা এবং তিনি কিন্তু একটি আসন থেকে সংসদ সদস্য হয়েছেন। এছাড়া 11 দলের যে সমস্ত শীর্ষ নেতা রয়েছেন তারা এখন উপস্থিত হয়েছেন। এখান থেকে মূলত নির্বাচন পরবর্তী সারা দেশে যে ধরনের সহিংসতা হয়েছে এই সহিংসতার জন্য আসলে একটি তাদের যে জামাতের যে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ যারা বিএনপি সহ যে জোটটি ক্ষমতা এসেছে তাদের উদ্দেশ্যেই এখানে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কারণ গণঅভ্যুত্থান পরবর্তী সময় যেখানে সাধারণ মানুষ এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য এটাই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় সাধারণ মানুষ যে ধরনের বাংলাদেশের প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার আসলে পূরণ করতে পারেনি বর্তমান যারা ক্ষমতাসীন, যারা আসলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতা এসেছেন তারা কিন্তু অতীতের অর্থাৎ আওয়ামী লীগের সময় যে ধরনের হত্যা এবং যে ধরনের গুম এবং সাধারণ নেতাকর্মীদের উপর যে ধরনের অন্যায় নির্যাতনের ঘটনাগুলো ঘটতো ঠিক একইভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরবর্তীতে ভোট গ্রহণের পরে ফলাফল ঘোষণার পর থেকে একই ধরনের ঘটনা ঘটছে। এই ধরনের অভিযোগের কথা এখানে বলা হচ্ছে। বিশেষ করে নোয়াখালীর এবং অন্যান্য যে সমস্ত চাঁপাইনবাবগঞ্জ সহ ফেনী এবং অন্যান্য যে সমস্ত জায়গাতে যে সমস্ত জেলাগুলোতে জামাত ইসলামী এবং অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যে সমস্ত নেতাকর্মীরা তাদের উপর যে ধরনের হামলা হয়েছে এই ধরনের হামলা ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত একটি পদক্ষেপ গ্রহণ করে এবং যে বিএনপি সরকার যারা আসলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা সংসদ সদস্য হয়ে তারা আসলে সরকার গঠন করেছে তারা যাতে তাদের দলীয় নেতাকর্মীদেরকে সংযত করে এই ধরনের আহ্বান এখানে জানা হচ্ছে। এবং এখান থেকে এই সমাবেশের পরে এখানে শাহবাগ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে আজকের এই কর্মসূচি শেষ করা হবে। তো এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে রমিজ যুক্ত হয়েছিলেন জামায়াত ইসলামীর 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ সেখানকার আপডেট রাখছিলেন তিনি।